নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো লোন চুকে তবে শান্তি। ঠিক বলেছি, লোন চুকে তবেই শান্তি। ছোট ভিডিওটাকে না টেনে টুনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। আগেই বলে দিই যে অনেকেই আবার মনে করে যে এই টোটকাটা করলাম এক্ষুনি, আজকে করলাম আজকে হবে, বা আজকে করলাম দুদিন পরে ফলবে, তা কিন্তু একদমই নয়। যে কোনো টোটকা, যে কোনো তন্ত্র ধরতে একটু সময় লাগে এবং কলিযুগ। এবং আপনি যতটা সৎ হবেন টোটকা তত তাড়াতাড়ি ধরবে, আপনি যতটা অসৎ ব্যক্তি হবেন টোটকা তত দেরিতে ধরে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে এটাও মাথায় রাখতে হবে, আপনার জন্মছকে যত দোষ, গ্রহযোগ, যেমন গ্রহণ দোষ, কারো বিষ যোগ, কারো শ্রাপিত যোগ, কারো মাঙ্গলিক আছে, তত তার লেট হয়। এবং যার দোষ যোগ কম আছে তার টোটকা তাড়াতাড়ি ধরে যায়। যাদের টোটকা একবারে ধরে গেল তারা ভেবে নেয় আমারটা ঠিক হয়, যাদের ধরতে চায় না তারা এইগুলো তো হয় না। সেই জিনিসটাকে বারবার করবেন, দ্বিতীয়বার করবেন, তৃতীয়বার করবেন, দেখবেন হয়ে গেছে। খুব মনোসংযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এইতে আমি সময়টাও বলে দেবো, কোন সময় এটা করতে হবে, কখন করতে হবে। সেই সময় অনুযায়ী করলে তবেই ফল পাবেন, নচেত নয়। প্রথম কথা হচ্ছে কারা এই টোটকা করার যোগ্য। দেখুন, যারা নিজের ব্যবসাকে বড় করার জন্য লোন নিয়েছে তারা এই টোটকাটা করতে পারেন। মানে একটা হিউজ পরিমাণ লোনের কথা বলিনি, যে নিজের একটা মানে ক্ষমতা অনুযায়ী, বলে না, ক্ষমতা অনুযায়ী লোন করেছে নিজের ব্যবসাকে বড় করার জন্য, তারা এই টোটকা করে তাদের লোন চুকাতে পারবে। আবার অনেকে আছে নিজের দম হচ্ছে 10 টাকার লোন নিয়েছে 1 কোটি টাকার, সেরকম লোক কিন্তু এই লোন এই টোটকা করে চোকাতে পারবে না, আগেই বলে দিই। যারা ন্যায্য লোন নিয়েছে, যেমন ধরুন কারো হয়তো বাড়ির লোক অসুস্থ, হাসপাতালে রয়েছে, তাদের লোন তো দরকারি পড়বেই, ধার। তারা হয়তো কারোর কাছে হাত পেতেছে বা কোনো ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা এই লোনটা চোকাতে পারবে এই টোটকায়। আর কারা পারবেন, ধরে নিন কারো বাড়িতে ছোট বোন বা দিদির বিয়ে দিতে গিয়ে লোন হয়েছে, একটা নিজের অকাত অনুযায়ী লোন নেওয়া হয়েছে বিয়ে দেওয়ার জন্য, তারাই এই টোটকাটি করে লোন চোকাতে পারবেন। আর কারা পারবেন, যারা ধরে নিন নিজেদের ঘর বাড়ি তৈরি করার জন্য লোন নিয়েছেন ব্যাংক থেকে বা পাবলিক থেকে, তারা এটা করে লোন চোকাতে পারবেন। আর কারা পারবেন, তারা পারবেন যারা ধরুন বাবা লোন করে গেছে, বাবা আজ নেই দুনিয়াতে, তারপরে আপনারা ছেলেরা লোন চোকাচ্ছেন, ইএমআইটা চোকাচ্ছেন, তারাও এটা পারবেন। কিন্তু কারা পারবেন না, যেমন অনেকে ফুটানি মেরে লোন করে, মানে ফুটানি মেরে হাইফাই লাইফস্টাইল, দিল্লি গেলাম একবার, আসলাম মানে গুজরাট গেলাম একবার, বা বাইরে দেশ, আউট অফ কান্ট্রি যাওয়া আসার লোককে দেখানো হাম বড়, তাদের ক্ষেত্রে কিন্তু এই লোন কোনো মতেই ধরবে না, আগে জেনে রাখুন। এবং এর নিয়মগুলো আমি যে বলছি একটু ভালো করে জেনে রাখুন। যেদিন থেকে এই জিনিসটা চালু করবেন, এই যে টোটকাটি বলা চালু করলাম, এবার যেদিন এই জিনিসটা চালু করবেন অতি অবশ্যই মাথায় রাখবেন যেন দিনটা পুষ্যা নক্ষত্র অথবা অনুরাধা নক্ষত্র অথবা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিন হয়। ঠিক আছে, পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ দিন হয়। আরও ভালো, পুষ্যা নক্ষত্র যুক্ত শনিবার থেকে টোটকাটি চালু করতে পারেন, বা অনুরাধা নক্ষত্র যুক্ত শনিবার থেকে টোটকাটি চালু করতে পারেন, বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র যুক্ত শনিবার থেকে টোটকাটি চালু করতে পারেন। আপনারা বলবেন যে বুঝবো কি করে, আপনারা গুগল করুন টুডেজ নক্ষত্র, আর এটাও টুডেজ নক্ষত্রের সাথে বারটা তো আপনারা জানেনই। না হলে আপনাদের কাছে যদি পঞ্জিকা থাকে 40 টাকার পঞ্জিকা, বেনি মাধবশীলের পঞ্জিকা বা যে কোনো মদন গুপ্তের পঞ্জিকা, কোনো পঞ্জিকা 40 টাকা দিয়ে কিনে আনবেন, সেখানেও দেখা যাবে আজকের নক্ষত্র কি, আজকের বার কি, তো সেই অনুযায়ী দেখে নেবেন। মনে রাখবেন যে কোনো শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং দিনটা যদি শনিবার হয় খুব ভালো, শনিবার যুক্ত দেখে করবেন। আর শনির হোরায় কাজটা করবেন। শনির হোরা কি করে বুঝবেন, সেম সিস্টেম, গুগলে গিয়ে লিখবেন টুডেজ স্যাটার্ন হোরা, প্রত্যেক দিনের হোরা লিখে দেয়। যদি না বের করতে পারেন তাহলে একদম বাঙালিদের জন্য আমি লিখে দিই, সকালবেলায় 8টা 19 থেকে 8টা 19 মিনিট 55 সেকেন্ডের মধ্যে, শনিবার দিন 8টা 19
57 মধ্যে, মানে সকাল থেকে, ওই ধরে নিন সকালবেলা আপনার যেই সময় সূর্য উঠবে করছে তার আধ ঘন্টা আগে থাকতে, ওই ধরে নিন 8:19:55 মধ্যে, মানে 8:20 মধ্যে। আবার বেলার দিকে ধরুন শনিবার দিন নাগাদ থাকে 1:30:21 থেকে বিকাল 4:53:22 এর মধ্যে থাকে, ঠিক আছে। এবার আগে পিছু হয় আপনার শহর অনুযায়ী, কেউ কলকাতায় থাকেন, কেউ বর্ধমানে থাকেন, আপনার শহর অনুযায়ী 2-4 মিনিট 5-7 মিনিট করে আগে পিছু হয়। সেটা প্রপার বলে দেবে গুগল, একটু গুগল করে নেবেন। তো যাই হোক, শনিবার যুক্ত পুষ্যা কিংবা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনি কি করবেন? প্রথমে একটি সর্ষের তেলের কৌটো জোগাড় করবেন, 200 ml হলেও চলবে, 250 ml হলেও চলবে, কম ছোট করেই নেবেন। আর একটা তিলের তেলের ডাব্বা জোগাড় করবেন, নতুন তিলের তেল, তিলের তেলের কৌটো জোগাড় করবেন, 200 ml হবে, 100 ml হবে, প্যাকেট তেলও হবে, তিলের তেল জোগাড় করবেন। আর কি করবেন? আটা, নিজের হাতে আটা দিয়ে প্রদীপ বানাবেন, নিজের হাতে আটা দিয়ে প্রদীপ বানাবেন। কয়টা? একটা, একটু বড় দেখে প্রদীপ বানাবেন। ভালো করে বুঝলেন? এবারে এই যে শনিবার যুক্ত পুষ্যা নক্ষত্র বা শনিবার যুক্ত অনুরাধা নক্ষত্র বা শনিবার যুক্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিনে শনির হোড়া, যখন শনির হোড়া চলবে তখন তার আগে কিন্তু স্নান টান সেরে নেবেন। স্নান টান সেরে ওই নিজের হাতে বানানো আটার ডো দিয়ে যে প্রদীপটা বানিয়েছেন, সেই প্রদীপে যে সলতেটা হবে ভালো করে জেনে রাখবেন, সেই প্রদীপে তিলের তেল দিয়ে ভর্তি করবেন। তিলের তেল, হ্যাঁ, সর্ষের তেল নয়, তিলের তেল দিয়ে আগে ভর্তি করবেন। এবার যে সলতেটা হবে, সেই সলতেটা নিজে ভালো করে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের মাপের সমান, নিজের মাথা থেকে পা পর্যন্ত মাপের সমান লাল রঙের ঘুনসি কিংবা লাল রঙের মলি সুতো, লাল রঙের ঘুনসি বা লাল রঙের মৌলি সুতো নিজের মাপটা মেপে নেবেন। মাপার পর আপনার মাপটাকে 5 ভাগ করে নেবেন। দেওয়ার পর তাকে ঠিক পোলতে বানাবেন। 5টা ভাগ করলেন, আপনার মাপ হতে পারে 5 ফুট 5 ইঞ্চি, আপনার মাপ হতে পারে 5 ফুট 2 ইঞ্চি। মাথা থেকে পা অব্দি বুড়ো আঙুল অব্দি চেপে মাপলেন। মাপার পরে এই সুতোটাকে 5টা ভাগ করবেন। 5টার পরে কিন্তু মানে 5 ভাগ করার পর আর কিন্তু ছোট করবেন না, তখন এবার পাকিয়ে নেবেন। পাকিয়ে নেবার পরে এবার দেখছেন যে বড় হয়ে যাচ্ছে, তাকে তো শেপ দিতে হবে, তখন কিন্তু আবার এই করবেন, কিন্তু মেনলি 5টা, ঠিক আছে, করলেন। করার পর ওই আটার ডোয়ের যে প্রদীপটা বানিয়েছেন, অবশ্যই আটার ডোয়ের প্রদীপটা বানানোর পর একটু শুকিয়ে নেবেন। তার উপরে মানে তেল তো দিয়েইছেন, ওটাকে সলতে, ওই যেটাকে মৌলি সুতো ভালো হয় না, ভালো হয় ঘুনসি মেপে সেটাকে ভালো করে করে দেবেন, পোলতে বানাবেন। পোলতে বানিয়ে ওই শনির হোড়া চলাকালীন কোনো বজরংবলী বাবা মন্দির বা হনুমান মন্দিরে যেতে পারেন, কিংবা কোনো যদি হনুমান মন্দির বা বজরংবলী বাবা মন্দির বন্ধ থাকে সেই সময়, তাহলে কোনো অশ্বত্থ গাছ, অনেকে পিপল গাছ বলে, অশ্বত্থ গাছ, আমি কিন্তু বট গাছ বলিনি, অশ্বত্থ গাছের গোড়ায় চলে যাবেন। পুরনো যত অশ্বত্থ গাছ হবে তত ভালো হবে, ঠিক আছে। সেই অশ্বত্থ গাছের গোড়ায় চলে গেলেন। এবার কি করবেন? ওই লাল সুতোর সঙ্গে ওই আটার ডোয়ের প্রদীপ, কিছুটা কালো মাসকলাই একটু ছড়িয়ে নেবেন। নেওয়ার পর ভালো করে বুঝবেন, হ্যাঁ, নেওয়ার পর তার আগে একটা কাজ আছে, যখন আপনি ওই 5 বার জিনিসটা নিজের মাপে ওই ঘুনসিটা বা মৌলি সুতোটা করলেন, ভাগ করে তারপর মুড়লেন, তারপর ওই দুটো ডগ বা মাঝখানে যদি প্রয়োজন পড়ে মোটামুটি, বা অনেকে নিজের বয়স অনুযায়ী ততগুলো গিট বাঁধবেন সলতে দেওয়ার আগে। যখন ওই প্রদীপে সলতে দিচ্ছেন তার আগে ওই যে সুতোটা যে মাপলেন, বারবার বলছি, সুতোটা যে মাপলেন নিজের মাথা থেকে পা পর্যন্ত, তাকে যে 5টা ভাগ করলেন, 5টা ভাগ করার পর তাকে নিজের বয়স যদি 32 হয় তাহলে এই 32টা গিট বাঁধবেন। যদি নিজের বয়স 27 হয় 27টা গিট বাঁধবেন। যদি একদমই যদি না বাঁধতে পারেন তাহলে আরো 5টা করার পর আরো ছোট করে তারপর একটু মাছ কলাই ছড়িয়ে নেবেন প্রদীপটাতে। তৈরি করার পর যদি বজরংবলী মন্দির পান বললে, যদি বজরংবলী মন্দির না পান তাহলে কোনো অশ্বত্থ গাছ বা পিপল গাছের সামনে যাবেন। প্রথমে কি করবেন? প্রথমে ওই অশ্বত্থ গাছটিকে একদম বজরংবলী বাবা বা শনিদেব হিসেবে আপনি ভালো করে মানে করাবেন 7 বার মিনিমাম, ঠিক আছে, 7 বার মিনিমাম ওই প্রদীপটি দেখাবেন আর বলবেন যে হে প্রভু, আমার অমুক লোন হয়েছে, আমি লোনের জ্বালায় জর্জরিত, লোনটা চোকাতে কষ্ট হচ্ছে,
প্লিজ আমাকে একটু সাহায্য করো, এটা বলবেন। হ্যাঁ, এবং বজরংবলী বাবা মন্দিরে যদি পান তো অতিরিক্ত লাকি লোক, আপনি এটা করলেন, ঠিক আছে, ভালো করে বুঝবেন। তারপর কি করবেন, ওই প্রদীপটা ওখানে জ্বলন্ত অবস্থায় বসিয়ে দেবেন, প্রদীপটা জ্বলবে ওখানটায় বসিয়ে দেবেন। তারপর আপনি একটি তেল নিয়ে গেছিলেন, সর্ষের তেল, তিলের তেলটা ঢেলে আপনি কাজটা করছেন, প্রদীপটাকে ধরালেন। তারপর যে সর্ষের তেলটা নিয়ে গেছেন, সেই সর্ষের তেলের ওই 200 ml কৌটো হোক, মানে একদম স্লোলি যদি অশ্বত্থ গাছ হয়, মানে ধারাটা যেন এক থাকে, কখনো কম কখনো বেশি না হয়, ধারাটা যেন এক থাকে। আস্তে আস্তে সর্ষের তেলটাও ওই অশ্বত্থ গাছের গোড়ায়, শেকড় বাকড় যেখানে থাকে সেখানটায় গোড়ায় ভালো করে ছড়াতে বলবেন, আপনার মনোকামনা জানাবেন। জানিয়ে, বা যদি বজরংবলী মন্দির হয় তাহলে এই বজরংবলীজির পায়েতে হালকা অল্প করে কিন্তু যখন ধারাটা যেন একই থাকে, মোটা হলে মোটা, রোগা হলে রোগা। দেখবেন যদি বজরংবলী বাবা মন্দিরে যান, তারা তো তেল ঢালতে আপনাকে দেবেন না, তারা করবে। আপনি দেখবেন অনেক জঙ্গল আছে, বিশেষ করে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের দিকে দেখবেন, বা মহারাষ্ট্রে দেখবেন জঙ্গলেই বজরংবলী বাবা মন্দির আছে, বজরংবলী বাবা পুজো হয়। সেরকম হলে আপনার সুবিধা, আপনি নিজে ধরতে পারবেন ওই পায়ের কাছে। যদি মেয়েরা হয়ে থাকেন, বজরংবলী বাবাকে ছুবেন না, বারবার বলছি, যদি মেয়েরা হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের জন্য আমি বলবো বজরংবলী বাবাকে ডাইরেক্ট ছুবেন না। বজরংবলী বাবা কিন্তু মেয়েদের হাতে ছোঁয়া পছন্দ করেন না। যদি কোনো সন্তান হয় দূর থেকে করুন, দূর থেকে ছুঁয়ে, কিন্তু ছেলেরা তার পায়েতে একটুখানি অল্প পরিমাণ তেল ঢালবেন। ঢালতে ওই যতক্ষণ ঢালবেন, ওই ঢালার সঙ্গে প্রার্থনা করে নেবেন যে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, আমার ঋণটা একটু চোকাতে সাহায্য করো প্রভু। এই একই প্রক্রিয়া অতিরিক্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তির সাথে 9 শনিবার করবেন। প্রথম শনিবার করলেন, তারপরের শনিবার করবেন। প্রতিদিন শনি ধরা যায়, প্রত্যেকটা দিন আপনি মানে 9টা শনিবার আপনাকে এটা করতে হবে। একটা বেশি করবেন। কিন্তু এই কাজটা করার আগে সংকল্প করে নেবেন যে আমি অমুক লোক, আমি অমুক জায়গায় থাকি, লোন মুক্তির উদ্দেশ্যে বা আমার ঋণ মুক্তির উদ্দেশ্যে এই জিনিসটা আমি করছি, ঠিক আছে। এটা আগে সংকল্প করে নেবেন, এবং সংকল্পে এটাও বলবেন যে আপনার যখন মানে 9 সপ্তাহ হয়ে যাবে, সংকল্পে বলে দেবেন 9 সপ্তাহ হয়ে যাবে, তখন কোনো একজন হোক, দুজন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, অর্থাৎ ভিক্ষুককে কিছু আহার করাবেন। আপনার বাড়িতে ডেকে নিয়ে যেতে বলছি না, তাকে কিছু ভাত ডাল খাওয়ান বা কিছু খাওয়াবেন, খাইয়ে তাকে একটু মন থেকে ভক্তি সহকারে মিষ্টি হোক কিছু খাওয়ালেন। হ্যাঁ, খাইয়ে তাকে অবশ্যই প্রণাম করতে ভুলবেন না। বয়োজ্যেষ্ঠ মানুষকে একটু দূর থেকেই হোক একটু প্রণাম করবেন ভক্তিভাবে, নিয়ে চলে যাবেন, বাড়ি চলে যাবেন, পিছনে ফিরে আর ওই ভিক্ষুকটার দিকে তাকাবেন না। আপনার কিন্তু মনের আশা পূর্ণ হয়ে যাবে 9 সপ্তাহ ভক্তিভাবে এই কাজটি করলে। এবং 9 সপ্তাহের পরে, আমি বলছি 1 সপ্তাহ বেশি করবেন, 10 সপ্তাহ, লাস্টে আপনি যখন ওই ভিক্ষুককে খাওয়ালেন, পেট ভরে খাওয়াবেন, কিন্তু তার যতক্ষণ না পেট ভরে ততক্ষণ উঠবেন না। তাতে আপনার 100, 150 টাকা, 200 টাকা লাগুক, একদিন লাগবে, একদিন মন খুলে। আর এইটা ভাববেন না আমার অনেক টাকা বেরিয়ে গেল, তার কিন্তু কোনো টোটকাই ধরবে না। এই কাজটা করে দেখুন, আমি বলছি আপনি 3 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। 3টে মাসের মধ্যে দেখবেন আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছেন, এবং আপনার কাজ কাম বৃদ্ধি হয়েছে, কামাই বৃদ্ধি হচ্ছে অটোমেটিকলি। আপনি হয়তো ব্যবসা করছেন আর বুঝতেই পারছেন না, আপনার ব্যবসায় আচানক কামাই বেড়ে গেল এবং লোন দেওয়ার জন্য রাস্তা খুলে গেল, ঠিক আছে। এবং সেই উপায়ে আপনি লোনটা আস্তে আস্তে চুকিয়ে ফেললেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি এইভাবে নিত্য নতুন ভিডিও আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। এবং আমাকে দিয়ে যদি নিজের কুষ্টিটা বিচার করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি 9619396811। এর সাথে সাথে আরেকটা নাম্বার বলছি 8697429744। আরেকবার বলি 8697429744। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই পেয়েবল। আমার কাছে যখন আসবেন কথা বলতে কোনো টাকা লাগে না, কিন্তু যখনই কনসালটেশন নেবেন, আপনার জন্মকুষ্টি দেখাবেন বা হাতের বিচার বিশ্লেষণ করানো হবে, এটা ভালো জেনে নেওয়া ভালো। আমার দ্বারা কি চুকবে না জেনে নেওয়া ভালো। চুকলে কতদিনে চুকবে, কোন সময়ে চুকবে, অতি অবশ্যই পেয়েবল। কেন সব কিছু জিনিসের একটা পারিশ্রমিক আছে, আমারও একটা সময়ের দাম আছে, ঠিক আছে।
আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।